নমস্কার বন্ধুরা, আজকে দেখেন আমি একটা রেসিপি বানাচ্ছি। এত প্রথম আলুটা আমি সেদ্ধ করে নিলাম, নিয়ে আমি এরকম ম্যাশ করে নিলাম। তোমরা হাত দিয়েও ম্যাশ করতে পারো। তারপর দেখো কড়াইতে একটু তেল দিলাম, তারপর পেঁয়াজ দিলাম। যারা পেঁয়াজ খাও না তারা নাও দিতে পারো। তারপর দেখো পেঁয়াজটা নাড়াচাড়া দিয়ে তারপর এরকম নাড়াচাড়া দেবে যাতে একটু ভাজা ভাজা হয়ে যায়। তারপরে দেখো এই যে ভাজা ভাজা হয়ে গেছে। তারপরে দেখো নুন দিলাম, নুন দিয়ে তারপর দেখো হলুদ দিলাম, হলুদ দিয়ে এইটাকেও আমি নাড়াচাড়া দেবো। দিয়ে একটু দেখো লঙ্কার গুঁড়ি দিয়ে দিলাম। লঙ্কার গুঁড়িটা আমি বেশি দিলাম কারণ কাঁচা লঙ্কা দিনই তাই। আর একটু জিরার গুঁড়ো দিলাম। লঙ্কার গুঁড়িটা ওই জন্য বেশি দিলাম। তোমরা কাঁচা লঙ্কাও দিতে পারো, লঙ্কার গুঁড়ি অল্প দিও। তারপরে দেখো আলুটা দিয়ে এরকম করে হয়ে যাবে। এরকম করে দেখো এরকম মাখা মাখা হয়ে যাবে পুরো। তারপরে দেখো যে গায়ে লেগে যাচ্ছে, এটা তারপরে হয়ে গেছে। এটা একদিকে বন্ধ করে দিলাম। দিয়ে তারপরে কিন্তু আমি ধনে জিরে গুঁড়ো ভাজা সেইটা দিলাম গ্যাস বন্ধ। তারপর আর একদিকে দেখো বেসন মাখাবো আমি। ওর মধ্যে দেখো আমি বেসন দিলাম, নুন দিলাম, গোলমরিচের গুঁড়ো দিলাম, আর একটু কস্তুরি মেথি দিলাম। দিয়ে এটা দেখো ভালো করে নাড়াচাড়া দিতে হবে। দিয়ে তারপরে দেখো হলুদও দিয়েছি ওতে। তারপরে দেখো এরকম ছোটো ছোটো লাউগুলো দেখো এরকম পাতলা পাতলা করে কেটে নিয়েছি। আমাদের এখানে লম্বা লম্বা লাউ পাওয়া যায়, এমনি ওইখানে গোল লাউ দিয়েও করা যাবে। তারপরে দেখো একটা লাউ পাতলা করে কেটে নিয়েছি, নিয়ে একদিকে আলুটা ভরে দিলাম, একদিকে লাউ, আবার আর একদিকে আর একটা লাউর টুকরো জয়েন করে দিলাম, মানে একটা বর্গারের মতন করে দিলাম আমি। দিয়ে এইটাকে আমি দেখো বেসন ডুবিয়ে ভাজবো। এটা গরম ভাত দিয়েও খেতে পারো, আবার মুড়ি দিয়েও খাবে, খুব ভালো লাগে। যারা বাচ্চারা লাউ খায় না তাদের এটা খাইয়ে দেখবে, খুব ভালো। প্লিজ আমার ভিডিওগুলো ভালো লাগলে আমার সাথে থাকবে, আর আমার ভিডিওগুলো দেখছো, অনেক ধন্যবাদ।